নমস্কার সকল ভিউয়ার্স, এই ভিডিওটা আমাদের পশ্চিম পুলিশ কনস্টেবল পদের ক্ষেত্রে কত স্যালারি দেওয়া হয় থাকে তার ডিটেলস আলোচনা করবো, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তোমাদের খুবই কাজে আসে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, পশ্চিম পুলিশ কনস্টেবলের যে চাকরিটা সেটা হচ্ছে গ্রুপ সি লেভেলের চাকরি। খেয়াল রাখবে, গ্রুপ সি লেভেলের চাকরি। আমি বেসিক পে ধরেছি কত আছে, 22,700 টাকা। 2025 সালে আমি হিসাব করে আমি বলছি 22,700 টাকা। এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে থাকে বেসিক পেটে। এবার দেখো, মূল বেতন তুমি কত পাচ্ছ, তার মানে মূল বেতন, বেসিক পে বলতে মূল বেতন হচ্ছে কত, 22,700। এই মূল বেতনটাকেই বলা হয় থাকে বেসিক পে। এবার দেখো, যে হিসাবে তোমরা পাবে ডিএ বর্তমানে চলছে কত, 18% চলছে। এই বেসিক পের উপরেই 18% হিসাব করো, অর্থাৎ তোমার বর্তমানে এখন যে বেসিক পে রয়েছে তার 18% হিসাব করবে। আর সেক্ষেত্রে বেসিক পে কত ধরা হয়েছে, 22,700 টাকা। শুরুতেই তুমি এটা পাবে, তার 18% করলে কত হবে, 4,086 টাকা ডিএ পাচ্ছ। এবার হচ্ছে কি আসছে, এইচআরএ অর্থাৎ হোম অ্যালাউন্স যেটা বলা হয় থাকে, সেটা ক্ষেত্রে পাচ্ছ তুমি দেখো 22,700 টাকার উপরে তুমি হিসাব করে 12%, বর্তমানে 12% অনুসারে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে এসে দাঁড়াবে কত, 2,724 টাকা তুমি পাচ্ছ হোম অ্যালাউন্স। যদি কোয়ার্টার পেয়ে যাও বা কোয়ার্টার যে অ্যাপ্লাই করেছো পেয়ে গেছো, তাহলে কিন্তু এই হোম অ্যালাউন্সটা তখন দেওয়া হবে না। এবার যে রেশন ভাতা ফিক্সড থাকে একদম 1,500 টাকা করে পাবে। ওকে, এটা কোনো পার্সেন্টেজ হিসাব না, এমনি ডাইরেক্ট 1,500 টাকা। এবং এছাড়া রয়েছে কি মেডিকেল ভাতা হিসাবে যেটা দেওয়া থাকে, সেটা হচ্ছে কত, 500 টাকা দেওয়া থাকে। এই 500 টাকা তুমি যখন মেডিক্লেম চালু করবে তখন কিন্তু কেটে নেবে। ওকে, এবার দেখো তাহলে মোট মাসিক আয় কত হিসাবে দাঁড়াচ্ছে, বেসিক পে পাচ্ছ কত, 22,700 টাকা। ডি এর 18% পাচ্ছ, হিসাব করলে কত, 4,086 টাকা। হোম অ্যালাউন্স 12% অনুসারে পাচ্ছ 2,724 টাকা। রেশন অ্যালাউন্স পাচ্ছ 1,500 টাকা। আর মেডিকেল অ্যালাউন্স পাচ্ছ 500 টাকা। এই নিয়ে টোটাল তোমার আসছে 31,510 টাকা টোটালে পাচ্ছ। এবার দেখো, তুমি যদি জিপিএফ কাটাও সেক্ষেত্রে 2 থেকে 2,500 টাকা জিপিএফ যদি কাটাও, সে টাকাটা কিন্তু কেটে নেবে। এবং দেখো, এছাড়াও কিছু ট্যাক্স কেটে থাকে, সেটা মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে ট্যাক্স কাটে। ওকে, তাহলে তুমি সমস্ত কিছু বাদ দিয়ে লাস্টে তুমি পেয়ে যাচ্ছ টাকা, সেটা হচ্ছে 29,000 থেকে 29,300 টাকার মতো প্রত্যেক মাসে তুমি হাতে পাবে। এবং দেখো, একটা জিনিস দেওয়া হয়ে থাকে সেটা পুলিশ চাকরির ক্ষেত্রে, সেটা হচ্ছে 13 পে, অর্থাৎ 60 দিনের টাকা। কত দিনের টাকা, 60 দিনের টাকা, বা বলতে পারো 2 মাসের টাকা কিন্তু তোমাকে এক্সট্রা দেওয়া হয়ে থাকে এই চাকরির ক্ষেত্রে। ওকে, তাহলে কি বললাম, 60 দিনের টাকা অথবা 2 মাসের টাকা এক্সট্রা দেওয়া থাকে, সেটাকেই 13 পে বলে উল্লেখ করা হয়। কেমন করে হিসাব করবে সেটা তোমাদের বুঝিয়ে দিই। এই যে বেসিক পেকে প্রথমে 30 দিয়ে ভাগ করে নেবে, তাহলে তোমাকে প্রত্যেক দিনের মজুরি কত আসবে, সেটা হচ্ছে 766 টাকা, 66.66 এরকম সামথিং আসবে। তাকে তুমি কি করবে, যেহেতু 60 দিনের টাকা দেওয়া হয়ে থাকে, 60 দিয়ে গুণ করবে, তাহলে কত আসবে, 45,400 টাকা। এবং তার আরও 18% বর্তমান যে ডিএ চলছে, এখন যেমন ডিএ 18% চলছে, তাহলে 45,400 সাথে 18% করলে এক্সট্রা আসবে কত, 8,172 টাকা। তাহলে গিয়ে টোটাল তুমি যোগ করবে তখন 45,400 এবং 8,172 টাকা, তাহলে আসবে 53,572 টাকা। এটাই কি তোমার হচ্ছে 13 পে। ওকে, এবার দেখো, এর অতিরিক্ত কি তথ্য রয়েছে, দেখো রয়েছে সরকারি কোয়ার্টার পেলে কিন্তু হোম অ্যালাউন্স কেটে নেওয়া হবে। রেশন ভাতা পোস্টিং এলাকা অনুসারে সামান্য কম বেশি হতে পারে। এবং প্রাথমিক নিয়োগের সময়, প্রমোশন পিরিয়ডের সময় কিছু ভাতা সীমিত থাকতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবে। যেমন একটা জিনিস তুমি বুঝিয়ে দিই এখানটায়, সেটা বুঝে নাও। সেটা হচ্ছে, যখন তুমি ধরো ট্রেনিংয়ে থাকবে, যখন যখন তুমি ট্রেনিংয়ে থাকবে তখন কিন্তু তোমার এই যে হাউস রেন্টটা কিন্তু পাবে না। যখন ট্রেনিংয়ে থাকবে, সো ট্রেনিং টাইমটা এটা বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু হাউস রেন্টটা পাবে না, বাদ বাকি সমস্ত কিছুই পাবে। ওকে, আশা করি ক্লিয়ার, সমস্ত কিছু বোঝার সাহায্য করেছি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডকে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।